অনেক সময় আমাদের নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করার কারণে বা বিভিন্ন কারণে আমাদের ওল্ড ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করার প্রয়োজন হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন। কেউ চাইলেও কিন্তু সেই ফেসবুক আইডিটা আর খুঁজে পাবে না। আপনার সেই ফেসবুক আইডিতে যত ফ্রেন্ড ছিল বা আপনি যাদের সাথে চ্যাট করেছেন সবগুলা কিন্তু ফেসবুক থেকে একদম ভ্যানিশ হয়ে যাবে। আপনি নিজেও কিন্তু সেই ফেসবুক আইডিটা আর খুঁজে পাবেন না, একদম ফেসবুক থেকে সেই আইডিটা ডিলিট করা হবে। তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য প্রথমে আমাদের মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অ্যান্ড উপরের দিকে আপনি এরকম 3 ডট লাইন পেয়ে যাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। আবারও এখানে সেটিং লেখা থাকবে, আমাদের এখান থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে। এবার আপনি প্রথমে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস, আমরা এখানে ক্লিক করব। এরপরে বন্ধুরা নিচের দিকে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে দুইটা অপশন থাকবে, আমরা 2 নম্বর অপশনটার উপর একটা ক্লিক করব, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। সো এইখানে ক্লিক করার পর আমাদের আইডিটাকে সিলেক্ট করে দিতে হবে। এবার বন্ধুরা দুইটা অপশন পেয়ে যাবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট। আপনি কি ডিঅ্যাক্টিভ করবেন নাকি ডিলেট করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কি? যদি আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি চাইলে আপনার আইডিটাকে আবারও রিকভার করতে পারবেন। এমনকি ডিঅ্যাক্টিভ করার পরে আপনার আইডিটা ফেসবুক থেকে উধাও হয়ে যাবে, কেউ খুঁজে পাবে না। পরবর্তীতে আপনি আবারও অ্যাক্টিভ করলে সেই আইডিটা কিন্তু চলে আসবে। আর ডিলিট করলে আপনার আইডিটা কিন্তু ফেসবুক থেকে একদমই ডিলিট হয়ে যাবে, আপনিও চাইলে আর রিকভার করতে পারবেন না, ঠিক আছে? সো যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব, আর ডিঅ্যাক্টিভ করলে ডিঅ্যাক্টিভে রাখবেন, দুইটা সেম সিস্টেম, ঠিক আছে? সো আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ লেখা রয়েছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে একটি রিজন দিতে হবে আপনি কি কারণে আইডিটাকে ডিলিট করবেন। তো আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক বা যে কোনো একটা আপনি অপশন দিয়ে দিবেন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আবারও কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কিছু ইনফরমেশন রয়েছে, চাইলে এগুলো আপনি সেভ করে রাখতে পারেন, আর না হলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবার দেখুন আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে, আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। এবার দেখুন বন্ধুরা কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। এবার আমরা ডিলিট অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের আইডিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিজন এক্সপায়ার, অর্থাৎ আমাদের আইডিটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা নতুন একটা ফেসবুক আইডি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করার পেজে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? সো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার আইডি ডিলিট করতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে আইডিটা মাত্র ডিলিট করলেন, এখন যদি আপনি 30 দিনের মধ্যে এই আইডিটা আবারও লগ ইন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আবারও আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে এই আইডিটা আপনি আর লগ ইন না করেন তাহলে 30 দিন পরে গিয়ে কিন্তু আপনার আইডিটা একদম ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, আপনি পরবর্তীতে আর লগ ইন করতে পারবেন না। তবে এই 30 দিনের মধ্যে কিন্তু আপনার আইডিটা ফেসবুকে থাকবে না, এখন থেকেই ফেসবুকে থাকবে না, তবে পার্মানেন্টলি ডিলিট হবে 30 দিন পরে, এর মধ্যে যদি আপনি লগ ইন করার চেষ্টা না করেন। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।